أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম আফনান লাইবা আনহা। আমি কলেজের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আজকের এই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও উপস্থিত সুধী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এ বিষয়ভিত্তিক বাংলা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি প্রথম স্থান অধিকার করেছি এবং বিতর্কে আমি ও আমার দল দ্বিতীয় স্থান অধিকার করেছি। এতে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তী ধাপগুলোতেও প্রথম স্থান অধিকার করতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আজকের এই প্রথায় আমি সকল পরাজিত এবং জয়ী সকল আমাদের শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা আজকে জয়ী হতে পারো নাই তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি, যাতে আগামীতে আরও ভালো ফলাফল তোমরা করতে পারবে। আমাদের আজকের এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন জেলা প্রশাসক জনাব মাসুদুর রহমান মোল্লা স্যার। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব হেদায়েতুল ইসলাম। উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট এবং যারা সকাল থেকে এখানে অত্যন্ত আগ্রহের সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ, সেই সব ছেলে মেয়ে, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেক দেরি করে ফেলেছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা প্রশাসক স্যারের প্রতি যে হাজারো ব্যস্ততার মধ্যে তিনি আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা তার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026 আসলে এখানে সামনে যারা শিক্ষার্থী আছে, শিক্ষার্থীদের চেয়ে যারা গার্জিয়ান আছে বা শিক্ষক আছে, তারা মনে হয় প্রতিযোগিতায় বেশি অংশগ্রহণ করেছে। তাদের মুখের দিকে তাকিয়ে তাই মনে হচ্ছে আর কি, তারা বেশি টেনশনে ছিল তাদের সন্তানকে অথবা শিক্ষার্থীদেরকে নিয়ে। তো আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় বলেছেন যারা পরাজিত হয়েছে এবং যারা বিজয়ী হয়েছে তাদের সকলকে অভিনন্দন। আমি একটু কথাটাকে পরিবর্তন করে বলতে চাই, যারা অংশগ্রহণ করেছে সকলকে অভিনন্দন। কেউ পরাজিত হয়নি, এখানে সবাই উপজেলার বেস্ট শিক্ষার্থীরা এখানে এসেছে। এখানে প্রথমদের মধ্যে যুদ্ধ হয়েছে, প্রতিযোগিতা হয়েছে এবং এই প্রতিযোগিতাটি একটি সুস্থ প্রতিযোগিতা এবং ভালোর সাথে ভালোর যুদ্ধ। তার মানে কি যে প্রত্যেকেই ভালো, কে আজকে একটু ভালো করলো। আমাদের প্রায় 1400-র মতো স্কুল, 1400 স্কুলেই প্রত্যেক 5-এ একজন করে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল আছে, কিন্তু 5-এ বৃত্তি পরীক্ষায় গোটা জেলায় কিন্তু একজন ডিস্ট্রিক্ট ফার্স্ট হবে। তার মানে যে অন্য ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লরা খারাপ তা না। ওই পরীক্ষার দিন ওই শিক্ষার্থী মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়েছে, পরীক্ষার খাতায় লেখার সময় সুন্দরভাবে লিখেছে, খাতার মধ্যে লেখার পরিচ্ছন্নতা রেখেছে, অর্থাৎ সে ভালো অভ্যাসগুলো সবসময় প্র্যাকটিস করেছে এবং পরীক্ষার দিন ভাগ্যও তার সহায়ক হয়েছে। বা অন্য কোনো উপায় নেই, তোমাকে ভালো করতে হলে নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং শুধু প্র্যাকটিস না, প্রপার প্র্যাকটিস, যথা নিয়মে অনুশীলন করতে হবে। তাহলেই তোমার কাছে সফলতা তোমার পিছনে পিছনে দৌড়াবে, তোমাকে তোমার সফলতার পিছনে দৌড়াতে হবে না।
ঠিক আছে? আর গার্জিয়ানরা যারা আছে তাদের কাছে অনুরোধ করব যে শিক্ষার্থীদের মননশীলতা বিকাশের জন্য, আপনার সন্তানের মননশীলতা বিকাশের জন্য কাজ করবেন। শিক্ষকদের কাছেও একই অনুরোধ যে আমাদের এই বাচ্চাদের যেন তারা ভালো পথটি খুঁজে পায়, ভালোভাবে। আমাদের মায়েরা কারা কে কে আছেন একটু হাত তুলে। জি, থ্যাংক ইউ। শিক্ষার্থী কে কে আছো হাত তোলো। প্রথমে তোমাদের সাথে একটু কথা বলবো, কেমন? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা? ওকে, তোমরা আমার সাথে সাথে বলবে, আমি যা বলবো তোমরা তা বলবে, কেমন? ঠিক আছে? শুনেছো তোমরা? এই পাশে শুনেছো? বলো, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই জয়ী, আমরা সবাই জয়ী, আমরা সবাই জয়ী, আমরা সবাই বন্ধু, আমরা সবাই বন্ধু, মা আমাদের ভালোবাসা, মা আমাদের, মা আমাদের ভালোবাসা, মা আমাদের ভালোবাসা, আমরা দেশের স্বপ্ন আশা, আমরা দেশের স্বপ্ন আশা। গুড, বক্তব্য শেষ, কেমন? আমার কথা শেষ। কারণ কি জানো, আমি যখন তোমাদের মতো, তখন থেকে স্যারদের সামনে আমি কথা বলতে পারি না, আমার ভয় হয়। এখানে অনেক স্যার, অনেক ম্যাডাম আছে, হ্যাঁ? তোমাদের ভয় হয়? এখনকার জেনারেশন বলে তেমন ভয় পায় না। গুড, ভেরি গুড। তোমরা যাদের সাথে প্রতিযোগিতা করেছো, তাই না? খেলাধুলা করেছো, গান করেছো, আবৃত্তি করেছো, কুইজ করেছো, চিত্রাঙ্কন, কবিতা, হ্যাঁ, তাদের মধ্যে কে কে সেই সৌভাগ্যবান যারা পুরস্কার পাবে না? একটু হাত তোলো তো। যারা যারা পুরস্কার পাবে না তারা হাত তোলো। তাদের জন্য একটা হাত তালি দেওয়া হোক। ওরা যদি পুরস্কার পেয়ে যেত তাহলে আজকে তোমরা পুরস্কার পেতে না, তাই না? ওদের জন্য একটা হাত তালি দরকার না? বন্ধুদের জন্য দাও। আমি এখন যা বলবো, যেটা করতে বলবো সেটা করবে, কেমন? যেটা করতে বলবো সেটা করবে। শোনা গেছে? হাত তোলো। ভেরি গুড। কে কে 1 হাত তুলেছো তারা 2 হাত তোলো। হাত নামাও। যখন আমি বলেছি হাত তোলো, তখন কেউ কেউ এভাবে হাত তুলেছে, তাই না? আবার কেউ কেউ এভাবে হাত তুলেছে, আবার কেউ কেউ কি এভাবে হাত তুলেছে। পুরোটা হাত কিন্তু তুমি তুলতে পারো, কিন্তু তুমি তুলোনি। এর অর্থ কি? তোমার ভেতরে যে শক্তি আছে সেই শক্তিটি তুমি কাজে লাগাওনি। যে কাজে লাগিয়েছে সে এইভাবে তুলেছে, তাই না? তাহলে তার হাত সবার উপরে গিয়েছে, মানে কি? সে জয়ী হয়েছে। যারা আজকে জয়ী হওনি তারা তোমাদের পুরো শক্তিটা ব্যবহার করোনি, সেজন্য জয়ী হওনি। কিন্তু তোমার কোনো বন্ধুর চেয়ে তুমি ছোট নও, কেমন? যে আজকে প্রথম, যে স্কুলে ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল, তাই না? সে তার পুরো শক্তিটাকে ব্যবহার করে পরীক্ষার খাতায় লিখেছে, সেজন্য সে ফার্স্ট হয়েছে। আরেকজন আরেকটু কম লিখেছে, সে সেকেন্ড হয়েছে।
আরেকজন একটু বেশি কম লিখেছে, সে আরো কম, হ্যাঁ আরো বেশি বেশি রোল নম্বরে গিয়েছে, তাই না? 30, 40, 50 রোল নম্বর, তাই না? এই তো। কিন্তু তোমাদের বন্ধুরা সবাই, প্রত্যেকের ভিতরে অনেক শক্তি আছে। সেই শক্তি কি? ঘুষি মারার শক্তি, ধাক্কা মারার শক্তি, কিসের শক্তি? বুদ্ধির শক্তি, ব্রেইনের শক্তি। সবার ব্রেইন কিন্তু অনেক অনেক শার্প, তাই না? অনেক শক্তি আছে এই মাথার মধ্যে। এই মাথার শক্তিকে ব্যবহার করতে শিখবে। পারবে না? সবাই ব্যবহার করবে। আর এই পৃথিবীর মধ্যে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? মাকে ভালোবাসো। ওর বাবা পৃথিবীর সেরা বাবা। আচ্ছা, মাকে সবচেয়ে বেশি ভালোবাসো। তোমাকে সবচেয়ে বেশি মারে কে বাসায়? কে মারে? বকা দেয় কে বেশি? তাহলে ভালোবাসো কাকে বেশি? দেখ, মা বাবা নিয়ে কনফিউশনে। মাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তাই না? দুইজনকেও ভালোবাসো, গুড। আর কাকে ভালোবাসো? মা বাবা ছাড়া? ভাইকে? পরিবারের লোকজন ছাড়া? চাচা চাচি? মানুষ ছাড়া কাকে বেশি ভালোবাসো? আল্লাহকে ভালোবাসে, গুড। আচ্ছা, এছাড়া আর কাকে ভালোবাসো? কুকুর গরু মানে, হ্যাঁ কুকুর গরু মানে পশু পাখি জীব প্রাণীকে ভালোবাসো, তাই না? তারপরে আর এই সব কিছু যেখানে আছে, যেখানে আমরা থাকি, হ্যাঁ, তাহলে কাকে বেশি ভালোবাসো? দেশকে ভালোবাসো, তাই না? দেশকে ভালোবাসো, পৃথিবীকে ভালোবাসো, গুড। তোমার দেশ যখন জিতে যায়, হ্যাঁ, খেলায় জিতে যায়, তখন অনেক ভালো লাগে না? ক্রিকেটে জিতে গেলে ভালো লাগে না? তাহলে তুমি দেশকে ভালোবাসো, তাই না? দেশকে ভালোবাসো। এই দেশকে যদি তুমি ভালোবাসো তাহলে ঠিক মতো পড়াশোনা করতে হবে, ঠিক আছে? পড়ালেখা করলে মা খুশি হয় নাকি? খুশি হয়? মা যদি পড়ালেখা করলে খুশি হয়, তাহলে তুমি পড়লে দেশও খুশি হয়। দেশ খুশি হয় না? দেশটাও খুশি হয়। আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম কি? তুমি কি দেশকে ভালোবাসো? তাহলে বলো, আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি বাংলাদেশকে ভালোবাসি। আজকে সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এই ছোট্ট শিশুদের কণ্ঠ থেকে সবশেষে যে বাক্যটি উচ্চারিত হলো, এই বাক্য ওদের অন্তরের কথা। আমরা যখন ছোট ছিলাম, আমরাও এমনই করে প্রতিদিন সমস্বরে আমরা গাইতাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই দেশের প্রতি, এই দেশের মানুষগুলোর প্রতি, এই দেশকে যারা ভবিষ্যতে একটি সুন্দর জায়গায় নিয়ে যাবে, এই ছোট্ট সোনামণিদের প্রতি আমাদের সবার দায়িত্ব রয়েছে। আসলে আমরা সবাই মিলে আমরা আমাদের শিশুদেরকে গড়ে তুলি, মানুষ করে গড়ে তুলি, নৈতিক শিক্ষায় গড়ে তুলি এবং দেশাত্মবোধে উজ্জীবিত করে গড়ে তুলি, এবং একটি সুন্দর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যাই। এই প্রত্যাশায় আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি। সবাই নহিন সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাততালি হবে। তিনি
তৃতীয় হয়েছে মোহাম্মদ হামিদ। দ্বিতীয় প্রথম হয়েছে নীরব চন্দ্র বর্মন, উত্তর ভাগোয়া মধুপুর সরকারি প্রাথমিক। দ্বিতীয় হয়েছে তৃতীয় হচ্ছে গাইবান্ধা সদরের রহিমা আক্তার বর্মন, গাইবান্ধা সদর। সদরের আইনাল লাইবা আনহা। একটা সার্টিফিকেট দেন। হ্যাঁ হ্যাঁ পরে গোবিন্দগঞ্জের আয়েশা সার্টিফিকেটটা ধরলে আমরা মহিমাগঞ্জ বালিকা বালিকা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়েশা তাসমিয়া। দ্বিতীয়